আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 120 শতক জল করে একটি পুকুর এবং এভারেজে পানির গভীরতা রয়েছে 8 ফিট। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। কয়েকদিন আগে আমরা এখান থেকে কিছু বাংলা মাছ বিক্রি করেছি। আমরা 6 মাস পরে এখান থেকে বাংলা মাছ বিক্রি করলাম। যখন আমরা মাছ ছাড়ি তখন এখানে আমাদের বাংলা মাছের মধ্যে রুই মাছ ছাড়া ছিল 1050 পিস, কাতল মাছ 80 পিস, ব্রিগেড মাছ 80 পিস, মৃগেল মাছ 200 পিস এবং মিনার মাছ 200 পিস। এর সাথে সিলভার মাছ ছাড়া ছিল 400 পিস। যখন ছাড়ি তখন আমাদের রুই মাছের গড় ওজন ছিল 450 গ্রাম করে, কাতল মাছের গড় ওজন ছিল 1 কেজি, ব্রিগেড মাছের গড় ওজন ছিল 500 গ্রাম, সিলভার মাছ ছিল 3-4 কেজি, মৃগেল মাছের ওজন ছিল 5-6 কেজি এবং মিনার মাছের যে ওজন ছিল, মিনার মাছ প্রথমে ছাড়ছিলাম 600 গ্রাম। সেই 600 গ্রামে মিনার মাছ হয়েছিল 160 পিস। তারপরে 40 পিসের মতো মাছ ছোট সাইজের এনে ছাড়া হয়েছে, ওইগুলো আসলে ওজন করা হয়নি কত পিসে কেজি। এই মাছ ছিল এবং এর সাথে পাবদা মাছ দেওয়া ছিল 1,40,000। পাবদা মাছগুলি দেওয়া ছিল 1200 পিসে কেজি। তো পাবদা মাছ আমাদের কিছু একবার দুর্ঘটনা ঘটেছে, এখান থেকে 20,000-এর মতো পাবদা মাছ আমাদের মারা গিয়েছিল। তো এখন 1,20,000-এর টার্গেট আছে, মানে 1,20,000 মাছ ছাড়া এরকম টার্গেট আছে। 1,20,000-ই যে পাবো তা না, এখন দেখা যাক কতগুলো পাই। তো আমাদের বাংলা মাছের মধ্যে 6 মাস আগে যখন আমরা মাছ ছাড়ি, তারপরে মোটামুটি 4 মাস আগে আমরা এখান থেকে সিলভার মাছ বিক্রি করেছি একবার, শুধু সিলভার মাছ বিক্রি করে এর মধ্যে আমরা আবার কিছু ছোট ছোট সাইজের সিলভার মাছ দিয়েছিলাম 400 পিস, যেগুলো 5-6 কেজি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো এই মাছগুলি কয়েকদিন আগে যখন মাছ ধরলাম তখনও ছোট ছিল। তো এখানে আমরা মাছ বিক্রি করেছি 800 পিস রুই মাছ এবং 30 পিস কাতল মাছ, বাকি সম্পূর্ণ মাছ রয়েছে। আমাদের যে 30 পিস কাতল মাছ বিক্রি করে আমরা 1 কেজি ছাড়ছিলাম, 6 মাস পরে আমাদের সেই কাতল মাছের গড় ওজন আসছিল 2 কেজি 800 গ্রাম করে। এবং আমরা যে 800 পিস রুই মাছ বিক্রি করেছি, এই 800 পিস রুই মাছের গড় ওজন আসছিল 1 কেজি 815 গ্রাম করে। 6 মাস বয়স 400 গ্রাম ছাড়ছিলাম। কাতল মাছের 6 মাস বয়স ছাড়ছিলাম 500, মানে 1 কেজি করে। কাতল মাছ হয়েছে 2 কেজি 800 গ্রাম করে এবং রুই মাছ হয়েছে 1 কেজি 815 গ্রাম করে। আমরা এখানে শুধু ফিট খাওয়াইছি। আর এর মধ্যে যে আমাদের পাবদা মাছ দেওয়া আছে 1,40,000 দিয়েছিলাম, মারা গেছে 20,000। যখন 20,000 মরে তখন পাবদা মাছের ওজন আসছিল 60 পিসে কেজি। তারপরে আমাদের মাছ মারা যাওয়ার পরে মাছের যে সমস্যা হওয়ার কারণে মাছ মারা গেছে, তারপরে আমাদের মাছের গ্রোথটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। প্রথম দিকে যে পরিমাণ গ্রোথ ছিল সেই গ্রোথটা আর নাই। তবে আশা করতেছি এখন এইটাতেও 25-30 পিসের মধ্যে কেজি হবে, কম বেশি হতে পারে। এখন পর্যন্ত আমরা একবারও মাপিনি। তো এই মাছ এখানে আমরা এই মাছকে শুধুমাত্র ফিড খাবার দিই। আর বাংলা মাছের জন্য আমরা দিয়েছি ডুবা ফিড এবং পাবদা মাছের জন্য ভাষা ফিড। আর যে বাংলা মাছগুলি ছিল, বাংলা মাছ অন্য মাছের কি সাইজ হয়েছে এগুলো যদি জানতে চান তাহলে বলবো যে এইসব মাছগুলো আমরা বিক্রি করিনি। আমরা শুধুমাত্র 30 পিস কাতলা মাছ এবং 800 পিস রুই মাছ এখান থেকে বিক্রি করে দিয়েছি। রুই মাছের কী ওজন, কাতল মাছের কী ওজন সেটা তো বললামই। আর বাংলা মাছকে যে খাবার দিছি ফিড, ডুবন্ত ফিড, এটা শুধু একবার দিছি আমরা। আর খাবার দিছি আমরা 2টা ড্রামে। এখন ওই যে দেখুন এখানে 1টা ড্রাম রাখা আছে, তো 2টা ড্রামে খাবার দিতাম। এখন যেহেতু মাছ খুব বেশি একটা নাই, বাংলা মাছ রুই মাছ, তো সেই কারণে ড্রাম একটাই দিয়েছি, অল্প পরিমাণে খাবার দিচ্ছি। খাবার খুব বেশি খাচ্ছে না এখন, যেহেতু মাছ ধরা হয়েছে, মাছ ভয় পাইছে, সেই কারণে মাছ খুব একটা বেশি খাবার খাচ্ছে না। তো এই আমাদের মাছ। আর দেখা যাক এখন পরবর্তীতে কি হয়। যে মাছগুলো আছে
এর মধ্যে আমরা আর কোনো মাছ ছাড়বো না, কোনো মাছ বিক্রি করবো না। ইনশাল্লাহ পাবদা মাছ যখন বিক্রি করি সেই সাথে একবারে বিক্রি করব। যদি এর মধ্যে কোনো দুর্ঘটনা না হয়, আমাদের পাবদা মাছ আরও 3 থেকে 4 মাস আমরা পুকুরে রাখবো, তারপরে বিক্রি করবো ইনশাল্লাহ। যদি এর মধ্যে দুর্ঘটনা ঘটে যায়, মাছ ভাইরাস ধরে আক্রান্ত হয়ে মারা যেতেই পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানে কি হবে, আমাদের কপালে কি আছে এটা আমরা বলতে পারবো না। যদি চেষ্টা করবো আমরা রাখার, যদি রাখা সম্ভব হয় তাহলে আমরা রাখবো, আর যদি সম্ভব না হয় তাহলে বাধ্য হয়ে বিক্রি করে দিতে হবে, এই আর কি। তো পাবদা মাছকে রাত্রে খাবার দিই। পাবদা মাছের খাবার দেওয়া হচ্ছে এখন 1 বস্তা 1.5 বস্তা, কতকদিন হাফ বস্তা খায়। অনেকে আমাকে বলেন যে ভাই আমার মাছ তো খাচ্ছে না। দেখুন, আমাদের মাছও সবসময় একরকম খায় না, এখানে সর্বোচ্চ 2 বস্তা পর্যন্ত খাবার খায়, অনেক সময় 1.5 বস্তা। এখন এভারেজে অধিকাংশ সময় 1.5 বস্তা খাবার খায়, 25 কেজির বস্তার 1.5 বস্তা, কতকদিন 1 বস্তা, মাঝে মাঝে 2 বস্তা। 2 বস্তা খুব কম খায়, আবার দেখা যাচ্ছে যে এমনও সময় আসে হাফ বস্তা ফিডও খায় না। তো এভাবেই খাচ্ছে। আর রুই মাছকে যে খাবার দিছি আমরা, মাছের চাহিদা বুঝে কত সময় 2 বস্তা, 2.5 বস্তা, 3 বস্তা, 1.5 বস্তা, মানে মাছ দেখা যাচ্ছে যে সময় খাবারের চাহিদা বাড়তিছে তখন 3 বস্তা দিছি, আবার যখন দেখতেছি মাছের খাবারের চাহিদা কমে গেছে তখন 2 বস্তা দেওয়া হয়েছে, 1.5 বস্তা দেওয়া হয়েছে, 1 বস্তা দেওয়া হয়েছে। আসলে একেবারে যে ফিক্সড 1.5 বস্তা কি 2 বস্তা কি 3 বস্তা এভাবে দিইনি, আমরা মাছের খাবারের চাহিদা বুঝছি। দেখা যাচ্ছে যখন কমানোর প্রয়োজন হয়েছে কমাই দিছি, যখন বাড়ানোর প্রয়োজন হয়েছে বাড়াই দিছি। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কালকে আরেকটা পুকুরের ভিডিও দেবো ইনশাল্লাহ, যেটাতে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরা চাষ করতেছি। ওই পুকুরের ভিডিও কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।